নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বসন্ত ঋতুতে সেজে ওঠে পরিবেশ প্রকৃতি। আকাশে বাতাসে লাগে যেন নানান রঙের ছোঁয়া। ফুল ফলের রঙিন ডালি নিয়ে সকলের মনে দোলা দিয়ে যায় বসন্তকাল। পাতা ঝরা গাছগুলোতে নতুন পাতা গজায়। শুরু হয় দোল উৎসব। হোলি বা দোলযাত্রা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে বসন্তের এই রঙিন উৎসবটি পালন করা হয়। আপনিও নিশ্চয়ই পালন করবেন এই দোল উৎসব। কিন্তু জানেন কি কেন পালন করা হয় এই দোল উৎসব? হোলি বা দোল উৎসবের উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের পর্ব থেকে জেনে নিই দোল বা হোলি উৎসবের ইতিহাস কী, দোল বা হোলি উৎসবের পেছনের পৌরাণিক ব্যাখ্যা বা কাহিনীগুলি কী কী। 12 মাসে 13 পার্বণের ন্যায় হিন্দু ধর্মে লেগেই আছে নানান ঋতুভিত্তিক উৎসব। ভারতীয় সমাজে দোল উৎসবের শুরু কোথায় এবং কবে হয়েছিল তা নিয়ে রয়েছে নানান মুনির নানা মত। তবুও প্রাচীন যুগ থেকে এই উৎসবটির অস্তিত্ব আজও সমানভাবে বিদ্যমান। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী। তাই এইসব পৌরাণিক কাহিনী অনুসারে দোল উৎসবের তাৎপর্য কিন্তু অনেক বেশি। দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। দোলযাত্রা উৎসব আবার শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে। অন্যদিকে হোলি পালন করা হয় নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপু বধ হওয়ার যে পৌরাণিক কাহিনী তার ওপর ভিত্তি করে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিরোধ হিন্দু ধর্মের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হোলিও তেমনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উত্থানের এক ইতিহাস। পুরাণ অনুযায়ী হোলিকা দহন অসত্য এবং অধর্মের বিরুদ্ধে লড়াই। রাক্ষস বংশে জন্মানো বিষ্ণুভক্ত প্রহ্লাদকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন স্বয়ং তার বাবা হিরণ্যকশিপু ও পিসি হোলিকা। ভক্ত প্রহ্লাদ রাক্ষস বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। হিরণ্যকশিপু অপরাজেয় থাকার বর পেয়েছিলেন, তাই কোনো দেবতাকেই তিনি মানতেন না। তিনি বলতেন দেবতা নয়, পুজো তাকেই করতে হবে। কিন্তু হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত। সে তার বাবার এই আদেশ মানতে কিছুতেই রাজি হয়নি। হিরণ্যকশিপু কখনোই চাইতেন না যে তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজোয় মগ্ন থাকুক। এর কারণে হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল এবং তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য বিভিন্ন চেষ্টা করতে লাগল। কিন্তু তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা গেল না, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নিল। কারণ হোলিকা ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে এই শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না। প্রহ্লাদ অগ্নিকুণ্ডে থেকেও অক্ষত থেকে গেল এবং ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে গেল এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে গেল। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি হলো। বিষ্ণু ভক্ত প্রহ্লাদের এই জয় ছিল সত্যের জয়। তাই এই ঘটনায় আনন্দ উৎসবে পরিণত হলো। এই দহনকেই হোলিকা দহন বলা হয়। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধেরও কথা আছে। এই অত্যাচারী অসুর দমন এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসব হিসাবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। বৈষ্ণব মত অনুসারে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন
বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। এই সমস্ত পৌরাণিক কাহিনী বিরাজ করলেও বসন্ত উৎসব বা দোল উৎসব কিন্তু মানুষের কাছে এক আনন্দের উৎসব। গোটা দেশ জুড়ে এই উৎসব পালিত হলেও বাংলায় প্রায় 500 বছর আগে এই উৎসবের সূচনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পরে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় শুরু হয় এই উৎসব পালন। অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সংযুক্ত লোককথার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু উদযাপনের রীতি এক। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও উত্তর ভারতে হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগের থেকে সংগ্রহ করে সুউচ্চ একটা থাম বা একটা বুড়ির ঘর বানিয়ে তাতে অগ্নিসংযোগ করে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া বা বুড়ি ন্যাড়া করা হয়। এর পরের দিন হয় রং খেলা। অনেকে আবার একে চাচর বলে থাকেন। এই চাচরেরও অন্য রকম ব্যাখ্যা আছে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। পাতা ঝরার সময় বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা, ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে। পুরনো জঞ্জাল, রুক্ষতা, শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি উৎসব। হোলি বা দোল উৎসব হলো রং ও আবির নিয়ে সকলের সঙ্গে মেতে ওঠার উৎসব, যা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। বর্তমানে সনাতন হিন্দু ধর্মের গণ্ডি ছাড়িয়ে সব ধর্মের কাছেই হোলি বা রঙের উৎসব শ্রেষ্ঠ হয়ে উঠেছে। সারা বিশ্বের কাছে এই উৎসব বেশ আকর্ষণীয় এবং জনপ্রিয়। অধর্ম অন্যায়কে পরাজিত করে, দুষ্টকে দমন করে, শুভকে প্রতিষ্ঠা করে আনন্দ খুশিতে সবার মন হয়ে উঠুক রঙিন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথায় দোলের মর্মার্থ আমরা খুঁজে পাই এইভাবে: ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।